নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে আমি এই সোয়েটারটা নতুন একটা পার্টে নিয়ে এসেছি। এর প্রথম পার্টে তোমরা দেখেছো বর্ডার করেছি, তারপরে সেকেন্ড পার্টে আমি এই ডিজাইনটা আর বোতাম পটিটা করে দেখিয়েছি, আর থার্ড পার্টে আমি এই নেক, ভি শেপের নেক এবং আর্ম হোল তৈরি করা তোমাদেরকে দেখিয়েছি। এবার আমি এই ব্যাক পার্টের সঙ্গে এই ফ্রন্ট পার্ট শোল্ডারে জয়েন্ট করে দেখাবো দুইটা। দেখো, ফ্রন্টের দুটো পার্টই আমার তৈরি, আর ব্যাক পার্টটাও আমার তৈরি হয়ে গেছে। তো ব্যাক পার্টের সঙ্গে ফ্রন্ট পার্ট আমরা শোল্ডারে জয়েন করব। তো দেখো, আমরা এই সোয়েটারটাতে 120টা ঘর নিয়েছি। এটা একটা মিডিয়াম সাইজের সোয়েটার। আর হচ্ছে এখানে আমার শোল্ডারে 24টা, বর্ডার বাদে বর্ডারে 10টা ঘর বাদ দিয়ে আমার এখানটাতে 24টা ঘর আছে। দেখো, 24টা করে এখানে শোল্ডারের জন্য 24টা করে ঘর আছে। তো আমি এখন আর্ম হোলটা আমি 5, 3, 2, 1 এই ব্যাক সাইডেও আমি এইভাবে আর্ম হোল করেছি, কাটিং দিয়েছি দু সাইডে। ব্যাক সাইডে দু সাইডেই আর্ম হোল কাটিং যাবে। এবার আমার এই সোয়েটারটার গলা ভি শেপের, সেই জন্য এই গলার কাটিংয়ের জন্য আমার এখানটাতে 24টা ঘর, আমি শোল্ডারে আমার ফ্রন্টে 24টা ঘর আছে, বর্ডার বাদে 24টা ঘর আছে। তো আমি এখানটাতে ব্যাকটাতেও আমি 24টা ঘর আমরা এক আঙুল মানে 4 কাটা করে বুনিয়ে নেব। দু সাইডে 24টা ঘর 4 কাটা করে বুনিয়ে নেব ডিজাইন অনুযায়ী। আর বাকি এই 24টা বাদে, এই 24টা দু সাইডে 24টা বাদ দিয়ে মিডিলে যতটা ঘর থাকবে তত সেই কটা ঘরকে আমরা বন্ধ করে নেব। দেখো আমি কি করে করছি। তাহলে এইভাবে করতে গেলে দেখো, এটা আমার সোয়েটারের ব্যাক পার্ট। আমি ফ্রন্ট সাইডে এসে ডিজাইনের ফ্রন্ট সাইডে এসে ডিজাইন অনুযায়ী আমি 24টা লুপকে বুনিয়ে নেব। আমার ডিজাইন যেভাবে আছে আমি সেভাবে 24টা ঘর, দেখো ডিজাইন অনুযায়ী আমি 24টা ঘর আমি বুনিয়ে নেব। যেভাবে আমার ডিজাইন আছে আমি সেভাবে 24টা ঘর। এক, 3, 4, 5। দেখো, আমি 24টা ঘর ডিজাইন অনুযায়ী আমি বুনিয়ে নিয়েছি। এবার এদিকের 24টা ঘর বাদ দিয়ে বাকি মিডিলের বাকি ঘরগুলো আমি বন্ধ করে নেব। 24টা ঘর এখানে 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22, 24 এই আমি এতটা ঘর আমি বন্ধ করে নেব। 24টা ঘর বাদে বাকি সব কটা ঘর আমি বন্ধ করে নেব। ঘর আমি বন্ধ করব। দেখো, একটা করে আমি ঘর এইভাবে এই কাটার উপর দিয়ে যেভাবে ঘর বন্ধ করা আমি দেখিয়েছি। দেখো, এভাবে এই সুতোটা টেনে ধরবা, কাটার উপর দিয়ে বের করে নেব। ঘর বন্ধ হয়ে গেল। আবার একটা হলো ঘর বন্ধ করা, দুটো, তিনটে, 4টে। দেখো, আমার ঘর বন্ধ হয়ে যাচ্ছে। এভাবে আমি এদিককার 24টা ঘর বাদ দিয়ে বাকি সবকটা ঘর এইভাবে আমি বন্ধ করে নেব।
দেখো মিডিলে ঘর কটা আমি বন্ধ করে নিয়েছি, আর এদিকে আমার 24টা ঘর আছে। তো এই যে 24টা ঘর আমি 4 কাটা মতন ডিজাইন অনুযায়ী আমি 4 কাটা মতন আমি বুনিয়ে নেব। সোজা উল্টা যে সাইডে উল্টো দিকে যেরকম ডিজাইন আছে আমার সেভাবে আমি বুনিয়ে নেব। দেখো আমরা এক সাইডে 4 কাটা বুনিয়ে নিয়েছি, আর এক সাইডেও আমি এখানে 1 কাটা বুনিয়েছি, আর বাকি 3 কাটা বুনিয়ে নেব। তারপরে আমরা জয়েন করব শোল্ডারে ব্যাক সাইডের আর ফ্রন্ট সাইডের শোল্ডারের সঙ্গে জয়েন করব। দেখো আমি সুতো জয়েন করে নিয়েছি। চার কাটা আমার ডিজাইন অনুযায়ী বুনিয়ে নেব। দেখো ব্যাক সাইডে 4 কাটা করে আমি দু সাইডে 24টা ঘরকে বুনিয়ে নিয়েছি, আর মিডিলের বাকি ঘরগুলো বন্ধ করে দিয়েছি। এবার আমি ফ্রন্টের সঙ্গে ব্যাক পার্ট শোল্ডারে জয়েন করব। এই নেকের ব্যাক সাইডে নেকের কাটিং এভাবেই, গলাতে এভাবেই কাটিং দিতে হয়। শুধু রাউন্ড গলা হোক আর ভি শেপ গলা হোক, এভাবেই রাউন্ড ব্যাক সাইডে এভাবে গলার কাটিং যায়। শুধু কলারওয়ালা সোয়েটারগুলোতে এইভাবে নেকের কাটিং যায় না। রাউন্ড শেপ আর ভি শেপ সোয়েটারে এইভাবেই গলার ডিজাইনটা এভাবেই যাবে কাটিংটা। এবার আমি ফ্রন্ট পার্টের সঙ্গে ব্যাক পার্ট জয়েন করব। দেখো এভাবে আমার এক একটা পার্ট আমার জয়েন করতে হবে। দেখো আমাদের এই পার্টটা, এই সাইডটাও সোজা, এই সাইডটাও সোজা। সোজা পার্টটা সামনের বাইরের দিকে থাকবে, আর উল্টো দিকটা দেখো ভেতরের দিকে থাকবে। আর এইখানে মিডলে আমরা আঙুলটা রাখবো। শোল্ডার দু সাইডের ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইডের শোল্ডার জয়েন করব সুচ দিয়ে। দেখো কিভাবে আমি জয়েন করছি। মিডিলে আমি আঙুল রাখবো। দেখো সূচে সুতো নিয়েছি, এই সাইডের লুপ আমরা এভাবে সুচ নিয়ে যাব, লুপ বের করে দেবো। এবার এই সাইডে লুপ বের করে দেবো। দেখো এভাবে লুপ বের করে নিলাম। দেখো সোজা দিকে আমি এইভাবে সুচ নিয়ে যাব, দিয়ে লুপটা বের করে নেব। এই হয়ে গেল। এবার উল্টো দিকে, যেটা আমি উল্টো দেখতে পাচ্ছি, উল্টো দিক এই সাইডটা আমি উল্টো দেখতে পাচ্ছি, আমি সুচটা এইভাবে নিয়ে যাব।
নিয়ে গিয়ে এই লুপটা বের করে দেবো। দেখো এবার এটা আমার সোজা দিক, এই যে লুপটা আগে বুনিয়ে নিয়েছি সেই লুপটার ভেতর দিয়ে আর যেটা কাটায় আছে সেটার ভেতর দিয়ে এইভাবে আমি সুচটা নিয়ে আসবো। আবার উল্টো দিকে এইভাবে নিয়ে যাব। দেখো উল্টো দিক এইভাবে দেখো সোজা দিক, এই সোজা যেটা আমি এর আগে বুনালাম সেই লুপটা আর কাটার লুপ দিয়ে আমি এভাবে সোজা ঘরটা বুনিয়ে নেবো একটা করে। এটা সোজা দিক। এবার উল্টো দিকে দেখো এইভাবে নিলাম, উল্টো সাইডে যেভাবে আগে লুপটা আর কাটার লুপ দিয়ে উল্টো সাইড কাটা দিয়ে যেটা বুনোই সেটা আমি সুচ দিয়ে বুনিয়ে নিচ্ছি। দুটো কাটার কাজ একবারে সূচি হয়ে যাচ্ছে। দেখো আমার জয়েন্ট হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ আমার জয়েন্ট হয়ে যাচ্ছে। দেখো এবার এখান থেকে একটা লুপ নেব যেটা আমি আগে বুনিয়ে নিলাম, আর এই কাটার কাছ থেকে একটা লুপ নিয়ে আমি এভাবে সোজা বুনিয়ে নিলাম। আবার উল্টো দিকে এসে যেটা যে আগে বুনালাম সেটা এভাবে ভেতর দিয়ে নিয়ে গিয়ে এইভাবে উল্টো দিকটাও বুনিয়ে নেব। আবার আমার সোজা দিকে চলে এলাম। এভাবে আমি পুরো লুপগুলোকে আমি এভাবে জয়েন করে নেব। এই শুধু আমি এই বর্ডারের 10টা ঘরকে বাদ দিয়ে বাকি আমার যে কটা লুপ আছে বাকি সে কটা আমি এভাবেই জয়েন করে নেব। দেখো আমার জয়েন্ট হয়ে যাচ্ছে, আর জয়েন্টটা কত সুন্দর বোঝা যাবে না, এখানটাতে শোল্ডারে জয়েন্ট দেখাই যাবে না, বোঝাই যাবে না, মনে হচ্ছে যেন কাঁটা দিয়ে উল্কাটা দিয়ে বোনানো হয়েছে, এখানে কোনো জয়েন্ট হয়নি এমন লাগবে, খুবই সুন্দর লাগবে। দেখো আবার একটু ভালো করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো উল্টো সাইডে যে লুপটা আমি আগে বুনিয়ে নিলাম সেই লুপটা সূচে তুলব, এই সাইড থেকে সূচে তুলব, আর এই কাঁটার একটা লুপ আমি উল্টো দিকে এইভাবে সূচটা নিয়ে যাব, দিয়ে বের করে নেবো লুপটা। এদিকটা হয়ে গেল। এবার দেখো সোজা দিকে একটা লুপ, যেটা লুপ আমার বোনানো হয়েছে আগে সেই লুপটাকে এই সূচে নিব, আর এই কাটার একটা লুপ সূচে নিয়ে লুপটাকে বের করে নেব, দিয়ে টেনে নেব। আমার এই কাঁটা থেকে সব বেরিয়ে গেছে। এদিকটা সোজা দিকটা হলো। এবার উল্টো দিকেও সেমভাবে যে লুপটা আমি দেখো এই লুপটা আমি বুনে নিয়েছি, এই লুপটা আমি সুচটা দেখো সুচটা আমি এইভাবে ভেতর দিক করে নিয়ে যাব, দিয়ে লুপটাকে বের করে নেব। সোজা দিকে দেখো এই লুপটা আমি তুললাম সুচে, আর সুচটা এইভাবে নিয়ে আসবো, দিয়ে লুপটাকে বের করে নেব।
2 4 6 8 10, দেখো 10টা লুপ আমার থেকে গেল। এদিককার দেখো সবকটা লুপকে আমি বন্ধ করে দিয়েছি। দেখো উল্টো দিকটা বোঝা যাবে না, এখানটাতে জয়েন করা হয়েছে, একদম কাঁটায় উল্কাটায় বোনানোর মতো জয়েন্ট হয়ে গেছে। এই একইভাবে আমি আর ওই সাইডটাও করে নেব। দেখো আমি এই সাইডও জয়েন করে দিয়েছি, দু সাইড আমার জয়েন্ট হয়ে গেছে। এবার আমি বর্ডারটা ব্যাক সাইডে, পিছন সাইডে মানে পিঠের দিকে ব্যাক সাইডে আমি এবার পরের ভিডিওতে তোমাদের এই সোয়েটারটার ব্যাক পার্টে, সোয়েটারটার ব্যাক সাইডে গলার বর্ডার করে দেখাবো। আর তোমরা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে আর পাশে থাকা বেল আইকন ঘন্টিটি অন করে দেবে। তোমাদের জন্য এই সোয়েটারটার বাকি পার্টগুলো আমি নিয়ে আসবো আমার চ্যানেলে, তোমরা দেখতে থাকো। আর এখানে আমি আজকের ভিডিওটা শেষ করছি, পরে দেখা হবে নতুন ভিডিও নিয়ে।